সাধারণ মানুষের বিনিয়োগের অন্যতম আস্থাভাজন মাধ্যম হচ্ছে সঞ্চয়পত্র। সম্প্রতি একজন সঞ্চয়পত্র বিনিয়োগকারীর বিনিয়োগ অভিনব উপায়ে হাতিয়ে নিয়েছে অন্য আরেকজন। আরও কয়েকজনের টাকা তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রশ্ন হলো, কিভাবে এই টাকা তুলে নেওয়া হলো? সরকার এই মুহূর্তে কি করছে এই ধরনের জালিয়াতি ঠেকাতে? এসব বিষয় জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। সম্প্রতি একাধিক গণমাধ্যমে এসেছে যে একজনের সঞ্চয়পত্রে বিনিয়োগের টাকা জালিয়াতি করে অন্যজন তুলে নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে গত সপ্তাহে 25 লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন একজন বিনিয়োগকারী। 4 দিনের মাথায় তার কেনা এই সঞ্চয়পত্র ভাঙানো হয় এবং টাকা নেওয়া হয় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে। ওই টাকা একই দিনে ব্যাংকটির ঢাকার শ্যামলী শাখা থেকে তুলে নেওয়া হয়। একই প্রক্রিয়ায় ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে 30 লাখ এবং এনআরবি ব্যাংকের মাধ্যমে 20 লাখ টাকার সঞ্চয়পত্র ভেঙে টাকা তুলে নেওয়ার চেষ্টা করা হয়। তবে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এলে সঙ্গে সঙ্গে তারা তা আটকে দেয়। সবগুলো ঘটনায় ঘটেছে যারা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সঞ্চয়পত্র কিনেছে তাদের ক্ষেত্রে। এখন পর্যন্ত অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সঞ্চয়পত্রের মূল টাকা কিংবা মুনাফা পাওয়ার জন্য যে কোনো একটি ব্যাংকের হিসাব নম্বর দিতে হয়। যারা এসব ক্ষেত্রে কোনো দুর্বল ব্যাংকের হিসাব নম্বর দিয়েছেন তারা সঞ্চয়পত্রের অর্থ তুলতে গিয়ে সমস্যায় পড়েছেন, যে কারণে সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংক পরিবর্তনের আবেদন বেড়েছে। গ্রাহকের সমস্যা বিবেচনায় প্রতিষ্ঠানগুলোর দিক থেকেও ব্যাংক পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ জালিয়াতির ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম অনুযায়ী যে অফিস থেকে সঞ্চয়পত্র কেনা হয়, কোনো তথ্য পরিবর্তন, সুদ বা আসল নেওয়ার জন্য অবশ্যই সেই অফিসে আবেদন করতে হয়। আবেদন পাওয়ার পর গ্রাহকের দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি যায়। উপস্থিত গ্রাহক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাকে তৎক্ষণাৎ সেই ওটিপি দেখানোর পর তা ব্যবহার করে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তথ্য পরিবর্তন করা হয়। বাংলাদেশ ব্যাংক 3টি ঘটনায় যুক্ত সঞ্চয়পত্র ক্রেতাদের সঙ্গে কথা বলেছে। গ্রাহকরা জানিয়েছেন তারা সঞ্চয়পত্র ভাঙানোর জন্য আবেদন করেননি, ফলে তাদের ফোনে কোনো ওটিপিও যায়নি। তাই এখানে অর্থ মন্ত্রণালয় পরিচালিত সার্ভারে কোনো রকম জালিয়াতির ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া প্রথমে যার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং যে ব্যক্তি টাকা তুলে নিয়েছে সে ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংক ঘটনাটি সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তাদের কাছে সঞ্চয়পত্র বিক্রির পাসওয়ার্ড ছিল তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন করে অন্য 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং এনআরবিসি ব্যাংক পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে একটি মামলাও করা হয়েছে বলে ডেইলি স্টারকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বিশ্লেষকরা মনে করেন এ বিষয়ে সরকারের উচিত হবে গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখা এবং যারা দোষী রয়েছেন তাদেরকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি বিনিয়োগকারীরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন তা নিশ্চিত করা, কারণ সরকারের খরচের একটি অংশ আসে সঞ্চয়পত্র থেকে। যদিও এখন পর্যন্ত এই জালিয়াতির ঘটনা ঘটেছে একটি, কিন্তু এটিকে ওয়েক আপ কল হিসেবে দেখে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যেন বিনিয়োগকারীদের এই নিশ্চিত বিনিয়োগের মাধ্যম কোনো ধরনের অনিশ্চয়তার মধ্যে না পড়ে। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।